হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে মধ্যমগ্রাম ইস্কনের যে রাধা গোবিন্দর মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আপনারা একটা কাজ করবেন, যে আপনারা মধ্যমগ্রাম যদি আসেন, শিয়ালদা থেকে আপনারা মধ্যমগ্রাম যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। সেগুলো হচ্ছে বনগাঁ, বারাসাত, এই সমস্ত ট্রেনগুলো ধরে আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। ওখানে নামার পর আপনারা রেলগেটটা পার হয়ে আপনারা 3 নম্বর দিয়ে বেরিয়ে এসে আপনারা ওখানে হেঁটে আসলেই আপনারা বলবেন যে রাধা গোবিন্দর মন্দির যাব, ইস্কনের মন্দির। আপনাকে যে কেউ দেখিয়ে দেবে, কোনো টোটো কিংবা অটো কিছু লাগবে না, হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই রাধা গোবিন্দর মন্দিরে, ইস্কন মন্দির, মধ্যমগ্রাম উত্তরায়ণ। দেখতে থাকুন। এই গলি দিয়ে আপনারা সোজা চলে যাবেন, দেখুন দেখা যাচ্ছে বরাবর রয়েছে ইস্কন মন্দির। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে হবে আপনাকে। এসে এই গলিটা দিয়ে আপনাকে ডান দিকেই গলিটা পড়বে, এই গলি দিয়ে ঢুকলেই ইস্কন মন্দির আপনারা পেয়ে যাবেন। দেখুন দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ যে মন্দির, হরে কৃষ্ণ বলে লেখা। আর তার নিচেই রয়েছে এখানে রান্নার জায়গা, ভক্তরা খাবেন, যারা কুপন কেটেছেন তাদের জন্য রান্না হচ্ছে এখানে। এই আপনারা দেখছেন রাধা গোবিন্দ ঠাকুর। ইস্কনের এই রাধা গোবিন্দ ঠাকুর মূল মন্দির দোতলার উপরে রয়েছে। দোতলায় ওঠার পরেই আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে চেয়ারগুলো বসানো। প্রচুর ভক্ত আসেন এখানে, বসার জায়গা পায় না, এরকম ভিড় হয়ে যায় কোনো অনুষ্ঠানে। আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে, আর কিছুক্ষণ পরেই দেখবেন প্রচুর লোক এসে যাবে এই মন্দিরে, বসার জায়গা থাকবে না, এরকম অবস্থা। রাধা গোবিন্দর মন্দির, ইস্কন মন্দির খুবই সুন্দর। বহু দূর দূর থেকে মানুষজন আসেন এই মন্দিরে। আপনারা যদি ইস্কন মন্দিরে আসতে চান, আপনারা আগের দিন ফোন করে নেবেন প্রভুকে। ফোন করে নিলে আপনাদের সুবিধা হবে, কুপন কেটে নেবেন, কজন লোক আসবে আপনারা জানিয়ে দেবেন ফোনে, সেইভাবে ব্যবস্থা তারা করবে। ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে খুব স্বল্প মূল্যে। আর ঠিক দেখুন উপরে লেখা রয়েছে ভক্ত নিবাস, বড় বড় করে লেখা রয়েছে। এই ভক্ত নিবাস করা হয়েছে, অনেক দূর থেকে মানুষজন আসেন তাদের থাকার জন্য এখানে ভক্ত নিবাস। 3 তলার উপরে রয়েছে এই ভক্ত নিবাস, খুব সুন্দর এসি ঘর। এবং দোতলার উপর দেখছেন এখানে গাছ দিয়ে সাজানো রয়েছে, নানান ধরনের গাছ রয়েছে। আপনারা দেখুন এই 3 তলার উপরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি সেটা ভক্ত নিবাসের যে ঘর, সমস্ত কিছু রয়েছে, টয়লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনাদের দেখাবো। A to Z তথ্য আপনাদের কাছে থাকবে। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটাই দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে বসার ব্যবস্থা, আমি সেটা দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন। এটা কি ভক্ত নিবাস? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ইসকনের ভক্তদের জন্য, বিশেষ করে মায়াপুরের ভক্তরা এখানে এসে অবস্থান করেন, তাদের জন্য কোনো ভাড়া দিতে হয় না। আর এমনি সাধারণ লোক যদি আসেন, মানে গেস্ট হাউস হিসাবে এখানে
সব রকম ব্যবস্থা আছে, এসি ব্যবস্থা আছে, এসি রুম, এখানে থাকার খুব সুন্দর সুদৃশ্য। এবং দেখুন আপনারা যারা আসবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে। এইখানে এসে আপনারা এখানে অবস্থান করতে পারেন, অতি সুলভ মূল্যে আপনারা এখানে অবস্থান করতে পারবেন। আর আমাদের যে মন্দির, সেই ভগবানের যে রাধা গোবিন্দ বিগ্রহ, সেই বিগ্রহ অতি মনোরম এবং সবসময় সুসজ্জিত অবস্থায় থাকে, সেটা দেখেও আপনাদের খুব ভালো লাগবে। আপনারা আসবেন, আপনারা আসলে আমরা খুব আনন্দিত হব, আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, এই মন্দিরটা কখন খোলা থাকে, কখন বন্ধ হয়? এই মন্দিরটা সকাল 6টা থেকেই খোলা থাকে। দুপুরে শুধু ইয়ের পরে, ভোগ নিবেদনের পরে 2 ঘন্টার মতো থাকে, বন্ধ থাকে, তখন দর্শন হয় না। আর এর 4টা থেকে আবার মন্দির খোলা হয়, তখন ভগবানকে দর্শন করা যায়। আর রাত 9টায় বন্ধ করা হয়, 9টায় ভগবানের শয়ন দেওয়া হয়। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রসাদও এখানে পেতে পারেন, খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে। এবং আমাদের নিচে বসার ব্যবস্থা আছে, বসে প্রসাদ পাওয়ার সব রকম ব্যবস্থা আছে, উপরেও আছে, সেগুলিও আপনি দেখাতে পারেন সেগুলি। আপনার নামটা কি? আমার নাম কৃপা সিন্ধু গোবিন্দ দাস, আমিও ইসকনের একজন ভক্ত। আপনারা শুনলেন তার কথা। এটা হচ্ছে রান্নাঘর, দেখুন নানা জিনিসপত্র থাকে এখানে। হ্যাঁ, এখানে চেয়ার টিয়ার গুলো রাখে, যখন রান্না হয় এখানে হয়। নিচেও ব্যবস্থা আছে সেরকম তাদের। এখানে রয়েছে হাত ধোবার জায়গা, দেখুন আয়না রয়েছে পাশে, খুবই সুন্দর, অপূর্ব। আপনারা দেখছেন এটা ওয়াশরুম রয়েছে পাশে, খুবই সুন্দর দেখবার মতো। দেখুন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগবে। বাথটব রয়েছে এখানে, চান করার জায়গা খুবই সুন্দর। এখানে ভক্তরা দেখুন আনন্দ উৎসবে মেতে উঠেছে, খুবই ভালো লাগছে। সত্যি এটা জনপ্রিয় জায়গা বলতে গেলে মধ্যমগ্রাম ইস্কন মন্দির খুবই আনন্দদায়ক। এই জায়গায় আসলে সত্যি খুব ভালো লাগবে আপনাদের। আমি এখানে ভিডিও করতে গিয়ে খুবই আনন্দ পেয়েছি। এখানে এতটাই ভালো, এখানকার যিনি মহারাজ আছেন, প্রভু বলে তারা সম্বোধন করে থাকেন, তিনিও খুব সুন্দর ভালো লোক, ব্যবহার খুব ভালো তাদের। আমি এখানে এসে দেখতে পেলাম এতটাই ব্যবহার, রাক্ষস, তাদেরকে বসানো, কীভাবে বসবে সমস্তটাই তারা দেখাশোনা করেন। এতটাই আনন্দ লাগে এখানে আসলে পরে। ভোগ প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। প্রতিটা পার্বণে তারা এখানে পুজো পাঠ সব কিছুই হয়ে থাকে, সন্ধ্যে সকাল আরতি সমস্ত কিছু হয় এইখানে। এখানে অন্নপ্রাশন থেকে আপনার জন্মদিন, তারপরে শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে। আপনাদের এখানে এসে প্রভুর সঙ্গে কথা বলতে হবে, জানাতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে ফোন করে জেনে নেবেন কতজন লোক আসবে, খাবে। তারা শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান সমস্ত কিছু এখানে হয়, কোনো অসুবিধা নেই। খুব শান্ত নিরিবিলি জায়গা, পরিবেশ খুব সুন্দর।